কার লাগিয়া তুমি কান্দ দিবারাতে কত সাধের বসত ভিটা কইরা রঙিন দালান কোঠা কত সাধের বসত ভিটা কইরা রঙিন দালান কোঠা সব ছাড়িয়া একদিন যেতে হবে তোমায় সকলকে দিয়া ফাঁকি অবুঝমন কার লাগিয়া তুমি কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার পিছনে তুমি ছুটছ দিবারাতি আমার আমার বইলা যারে ভাবছ সারাক্ষণ আসলে গো নয় কেউ তারা কেউ নাই গো আপন 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 বইলা যারে ভাবছ সারাক্ষণ আসলে গো নয় কেউ তারা নয় গো আপন আজ না হয় কাল গো তোমার আজ না হয় কাল গো তোমার নিভে জীবন বাতি কার পিছনে তুমি ছোট দিবারাতে অবুঝমন কার লাগিয়া তুমি কান্দ দিবারাতে আলহামদুলিল্লাহ শ্রদ্ধেয় সম্মানিত ওলামা ইকরাম তুলাবায়ে আজিজ আমার সামনে উপবিষ্ট শ্রোতা বৃন্দ মুসল্লি বৃন্দ পর্দার আড়ালে পর্দা নাশিনা মা বোনদেরকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যের জবানিকে টানব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের খালিক যিনি আমাদের মালিক ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহু কাজ থেকে ফারিক করে বহু মানুষের মধ্য থেকে আমাদেরকে ছাঁটাই ও বাছাই করে আজকে দ্বীনি মজলিস কোরআনের মজলিস হাদিসের মজলিস এই দুর্লভপুর মাদ্রাসায় আমাদেরকে এই সামিয়ানার ভিতরে যে আল্লাহ তাআলা আজকে কোরআন ও হাদিসের কথা শোনার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বসিয়ে দিয়েছেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে একবার প্রাণ খুলে জোরে সোরে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম তারপরে পরে জানাই দুজাহানের নবী নবীদের সরদার মা আমিনার লাল মরুর দুলাল সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদুস সাকালাইন রাহমাতাল লিল আলামিন সেই নবীর উপরে শত কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হতেই থাকুক বলে আল্লাহুম্মা আমিন।
আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, যিনারা ওই সাইডে বসে আছেন আমার সামনে এসে যদি একটু কষ্ট করে বাবজি বসতেন তাহলে আমার কথা বলতে আরো ভালো লাগতো। তাই বাবজি একটু কষ্ট করে সামনে এসে বসুন, সামনেটা পুরো ফাঁকা। আসি বাবজি, শীতের সময় একটু গুছিয়ে বসলে আপনাদেরও ভালো লাগবে। তাই ইনশাআল্লাহ একজন আমি বিদেশি মেহমান, আমি আপনাদেরকে একটু আবেদন করছি, আপনারা ওই কোণা থেকে একটু বসে সরে এসে যদি সামনে বসেন, আলহামদুলিল্লাহ। আপনাদের কি ক্ষতি হবে গো? হ্যাঁ, ক্ষতি হবে? সামনে বসলে বরঞ্চ আরো নেকি বেশি পাবেন। তাই ভাই ওইখানে না বসে একটু সামনে আসুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। তাই আসি, চলে আসি, সামনে আসি, সামনে জমে আসি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের এই নবীর মাদ্রাসাতে আমরা আসতে পেরে আমরা কি কেউ বেজার? কি আমরা বেজার না খুশি? বলেন। এই নবীর মাদ্রাসাতে দ্বীনের কথা, কোরআনের কথা শুনতে আসতে পেরেছি, এইখানে আসাতে আমরা কি কেউ বেজার আছি গো? কেউ বেজার নাই, কি ঠিক না? এখানে বসলে বরঞ্চ আমরা ফায়দা লাভ করব, আমরা উপকারী হব। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর বুকে আলাদা একটা সম্মান দেবে এবং কিয়ামতের ময়দানে ওখানেও ইনশাআল্লাহ আলাদা একটা সম্মান পাবো। কি কারণে, কিসের জন্য? এই দ্বীনি মজলিসে বসার জন্য। যদি নিয়ত সহি থাকে, যদি নিয়ত ঠিক থাকে। মুহতারাম, এই দুর্লভপুরের মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, আপনাদের মুহাব্বতের জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি গ্রামে একটা দ্বীনি কারখানা থাকে, মাদ্রাসা থাকে, আল্লাহ যে শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হতে বলেছে, ওই শিক্ষার কারখানা যদি একটা গ্রামে থাকে তাহলে লাভ জানেন কতটা? লাভ কি? আল্লাহ তাআলা ওই গ্রামে বড় বড় গজব দেন না। বড় বড় গজব আল্লাহ তাআলা যদিও দেওয়ার মনস্থির করে, তো ওই মাদ্রাসার ছোট ছোট কচি কচি বাচ্চাদের দিকে নজর করে আল্লাহ তাআলা ওই গজবকে উঠিয়ে নেয়। বলি সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় ছোট ছোট কচি কচি বাচ্চারা ফজরের নামাজের পরে আল্লাহর কালামটাকে ধরে এই শীতের রাত্রে যখন তিলাওয়াত করে, খোদার কসম করে বলি, আল্লাহ তাআলার ফেরেশতারা চতুর্দিক দিয়ে তাদেরকে ঘিরে রেখে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে যে আল্লাহ, এদেরকে তুমি সকলের গুনাহ মাফ করে দাও আর এদের ভবিষ্যতে তুমি একজন হক্কানি দ্বীনদার আলেম বানাও। তাই মুহতারাম, মাদ্রাসা চারটিখানে বিষয় নয়। এই মাদ্রাসাতে আমরা আসতে পেরে সকলেই খুশি, কি ঠিক না? এখনো যিনারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন তাদেরকে আমি বলবো, ভাই আমি দূর থেকে এসেছি, আমার গ্রামের নাম শুনলে আপনারা হাসবেন। গ্রামের নাম হলো ডাকাতিয়া পোতা, ওই বালিশানগর ওই দিকে। অত দূর থেকে আমি আসতে যদি পারি, আপনারা দিনের খাতিরে নিজের গ্রামে মাদ্রাসায় জালসা, তাহলে আসতে পারবেন না কেন? ভাই কাজ তো আমরা 24 ঘন্টা করি। তাহলে আমরা দিনের কথা, এই দুনিয়ার কাজ আমরা 24 ঘন্টা করছি। যদি একটা দিন যদি আল্লাহর এই দিনের কাজে যদি আমরা ব্যয় করি তাহলে আমাদের কি লস হবে বাবজি? বরঞ্চ আমাদের উপকার হবে। তাই আপনারা আর এদিকে ওদিকে ঘোরাফেরা না করে এই সামিয়ানার ভিতরে চলে আসুন। আমার মা বোনেরা অনেকেই রাস্তাঘাটে বেপরদা ভাবে চলাফেরা করছেন। আমার মা বোনদেরকে বলবো, আপনারা আর রাস্তাঘাটে ওই রকম ভাবে বেপরদায় চলাফেরা না করে আপনারা হলেন দামি,
আপনারা হলেন সম্মানী, আপনাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা আলাদা রকম দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা আরো আলাদা দিয়েছে। তাই আপনারা নিজের সৌন্দর্যটাকে রাস্তাঘাটে বিলিয়ে না দিয়ে আপনারা এই আজকে দিনের খাতিরে এই জালসার জন্য আপনারা হারাম কাজ না করে রাস্তাঘাটে ওই রকম ভাবে বেপরদায় না চলে আপনারা আজকে এই সামিয়ানার ভিতরে চলে আসুন। আপনাদের জন্য পার্সোনাল ভাবে আলাদা জায়গা করা হয়েছে। আপনারা দামি, আপনারা সম্মানী। তাই মা বোনেরা বেপরদায় কেউ চলাফেরা না করে আমরা চলে আসি আজকে দিনী মজলিসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে বান্দা হিসাবে পাঠিয়েছে, কিন্তু এই বান্দাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দিয়েছে। কি? আল্লাহ তাআলা কোরআনের একটি আয়াতে বলেন যে পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যত মানুষ তৈরি করেছি সকল মানুষকে জাহান্নামে ঢুকিয়ে দেব, সকল মানুষকে জাহান্নামে ঢুকিয়ে দেব, তারা জাহান্নামে চলে যাবে। কিন্তু এমন 4 শ্রেণীর মানুষ দুনিয়ার বুকে আছে, 4 গুণওয়ালা মানুষ দুনিয়ার বুকে আছে, তারা জান্নাতে যাবে। দুনিয়াতে তো হাজার গুণের মানুষ আছে, কি নাই বলেন? এক একজনের গুণ এক এক রকম। তাহলে আল্লাহ তাআলা কোরআনের একটি ছোট্ট সূরাতে, সূরাটা ছোট হতে পারে কিন্তু এর তরজমা, এর শান শওকত মান এত বেশি, যদি সারা দিন সারা রাত তার তাফসীর করা যায় তো সেই তাফসীর শেষ হবে না, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে নাজিল করেছে 30 পারায়, ছোট্ট একটি সূরা। কি বলেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وتواصوا بالحق وتواصوا بالصبر। অনেকের হয়তো মুখস্থ আছে। আল্লাহ এই সূরার ভিতরে কি বলেছে? ওয়াল আসর, আসরের কসম। কেউ কেউ বলে আসরের কসম মানে হলো সময়ের কসম। আবার কোন উলামা ইকরাম তিনারা বলে না না, আসরের কসম মানে হলো সময়ের কসম, কিন্তু এই সময়ের কসম না, সেটা হলো মহাকালের শপথ। মহাকাল বলতে কি বোঝায়? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনি আমাদেরকে জানিয়েছেন মহাকাল বলতে কিয়ামতের ময়দান। এই কিয়ামতের ময়দানের কথা আল্লাহ তাআলা বলেছেন। আবার কোন কোন উলামা ইকরাম মুফাসসিরিনগণ তিনারা বলেন ওয়াল আসর মানে হলো আসরের সময়ের কসম। এই আসরের সময়ের কসম খেয়ে আমার আল্লাহ তাআলা বললেন দুনিয়ার যত মানুষ আছে ইন্নাল ইনসানা লাফি খুসর, যত মানুষ দুনিয়ার বুকে আছে সবাই জাহান্নামে চলে যাবে, কেউ জান্নাতে যাবে না। আমার আল্লাহ তাআলা বলেন
চার শ্রেণীর মানুষ আছে, চার গুণওয়ালা মানুষ দুনিয়ার বুকে আছে। এই শুধু চার গুণওয়ালা মানুষেরা জান্নাতে যাবে। এই চার গুণওয়ালা মানুষেরা কারা? আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা দুনিয়ার বুকের মানুষদেরকে বললেন, এই চার গুণওয়ালা মানুষেরা জান্নাতে যাবে, আর বাকি যত মানুষ আছে সবাই জাহান্নামে চলে যাবে। তাহলে এই চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। বুঝতে পারছেন তো আমার কথা নাকি? তাহলে এই চার গুণটা কি? চার গুণ কাদের ভিতরে আছে এবার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এক নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু। ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা জান্নাতে যাবে। এবার যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কি সকলে আল্লাহর প্রতি ঈমান এনেছেন? আপনারা কি সকলেই কি আল্লাহকে বিশ্বাস করেন? আপনারা সকলেই এক বাক্যে বলবেন যে হ্যাঁ, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ একজন আছেন। আপনারা সকলেই বলবেন, কি বলবেন না? সকলেই বলবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুখে বললে হবে না, কাজের সাথে প্রমাণ দিতে হবে যে বান্দা তোমরা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছো। কেমনে প্রমাণ দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। घर तवक्कुल मीतनी घर सुबह शाम, मेरा सनद रिस्क तो अज़ला मकाम, जुज़बा कुची ज़े मखाअत इंसुजा, फज़ो आमस्त दर जुमला जहा। যারা বলবে আমার রব আল্লাহ, এ কথার উপরে জীবনটারে মজবুত করে চালাবে, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ তাআলা কুদরতি জিম্মায় তাদেরকে আমার জান্নাতের মেহমানখানায় নিয়ে নিব। এই দুনিয়ার মানুষের দলেরা, এই কথার ভিতরে একটা কথা আছে, যারা দুনিয়ার বুকে জীবনটারে মজবুত করে চালাবে তারাই যাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে। দুনিয়ার বুকে তারা জান্নাতি হবে। এই দুনিয়ার মানুষের দলেরা মজবুত করে জীবনটারে কেমনে চালাবেন? আমার আল্লাহ তাআলা বলেন, মজবুত করে জীবনটারে চালাবেন মানে আল্লাহর হুকুম ব্যতীত অন্য কোন হুকুম মানা যাবে না। যে বান্দা দুনিয়ার বুকে জানে সুদ খাওয়া হারাম, ওই বান্দা তোমাকে বলে দিতে চাই আল্লাহ তাআলা সুদ খেতে নিষেধ করেছে। মানে দুনিয়ার বুকে যতই কষ্ট হোক না কেন, যতই হত দরিদ্র হও না কেন, তোমার কাছে টাকা না থাকুক, তোমার বাড়ি ঘর না থাকুক, দুনিয়ার বুকে সন্তান খিদের জ্বালায় যদি মারাও যায়, তবুও সুদের রাস্তায় যাওয়া যাবে না, কারণ এটা হলো হারাম। অনেক এমন আল্লাহর বান্দা দুনিয়ার বুকে আছে, আল্লাহকে মানছে, বলছে আমি আল্লাহকে মানছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, অথচ আল্লাহর কথার উপরে অটল নয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে নিদর্শন দিলেন। এই মানুষের দলেরা, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন দিয়েছে, ভালো করে জেনে নেন।
অনেক এমন মানুষ আছে যারা বলে, ও হুজুর, সন্তান খেতে না পেয়ে মারা যাইতেছিল, এমন সময় সুদের তাকায়নি, আমি সন্তানের পেটে দুটো খাবার দিলাম, তার উপরে আমার সন্তানটা বেঁচে উঠল, তার আগে আমার সন্তান বিছানায় শুয়েছিল, শরীরে কোনো শক্তি ছিল না। এমন অনেক আল্লাহর বান্দা আছে যারা আল্লাহর প্রতি ঈমান হারিয়ে ফেলেছে। তাদেরকে বলে দিতে চাই, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে নিদর্শন রাখলেন কেমন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে থেকে এমন অনেক সাহাবা দুনিয়ার বুকে ছিলেন যিনারা পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ব্যতীত একটা পাও সামনে আগাতেন না।